আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, একেবারে পাহাড়ের ভেতরে একটা বাড়ি পুরে সরকার। এই হচ্ছে সেই ঘর। আপনারা আসেন হুজুর, আপনারা একটু ভিতরে আসেন। এই হচ্ছে সেই ঘর, দেখেন চারপাশেই গহীন পাহাড়, এই পাহাড়ের মাঝখানে এই ঘরটা। আপনি আসেন দেখি একটু এদিকে। আপনার কি বাচ্চাও আছে? আমার এই দুটো বাচ্চা আছে ছোট ছোট, এদেরকে নিয়ে আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। আমার একদম চলার মতন একদম সব দিকে বন্ধ হয়ে গেছে। আরে আমি যে কিছু একটা করবো, এখন পর্যন্ত আমার বাচ্চাদেরকে খাবারও এখনো করতে পারি না, এমন একদম বেশি একদম হাল অবস্থা খারাপ। আমার স্বামী আছে, ও একদম ওখানে দাঁড়াতে পরে অনেক কষ্ট যাচ্ছে। ও কি দেশের বাইরে গেছিল? হ্যাঁ, দালালের হাতে বসছে। অনেক কষ্ট। গত মাসে কিছু চাকরি হয়েছিল, ওই কর্জের টাকা কর্জ করে গেছে, যে ওই কর্জের টাকা দিতে যাইয়া আসি দেখে এই অবস্থা ঘরে। এটা কেমনে হইলো? এটা উপর আল্লাহ জানে, আমি চোখে দেখিনি, যেটা আমি কিভাবে বলবো। ভিতরে কি হাঁস মুরগি বা ওরকম? হ্যাঁ, হাঁস মুরগি ছিল এই রুমটাতে, এখানে হাঁস মুরগি ছিল, অনেক মুরগি ছিল। তো আমার এখানে ভিডিও আছে, আপনি দেখবেন। এখন বাচ্চা নিয়ে কই উঠছেন? বাচ্চা এখানে আমাদের ওই মাদ্রাসার কিছু মানুষ আছে, ওনারা আমার আশ্রয় দিচ্ছে এখানে, ওই পাশে একটা ঘরে, ওই ঘরে থাকি আপাতত। আচ্ছা, প্রিয় বন্ধুরা, আমরা জালালাবাদ একটা মাদ্রাসার কাজ করতেছিলাম, আপনারা জানেন। হুজুররাই আমাকে নিয়ে আসছে এখানে, যে ভাইয়া দেখেন কিছু করা যায় কিনা। আপনারা যদি কেউ এই ঘরটা করে দিতে চান তাহলে আমাকে একটু নক করিয়েন। এখন আছেন কই বাচ্চাটা নিয়ে? আমি এখানে ওই পাশে একটা আরেকজনের ঘরে আরেকজনের অনুদান বাসায়? দিয়েছে, মানে থাকার জন্য, আপাতত কিছুদিন থাকার জন্য দিছে আর কি। আহারে, ভাড়া টাড়া ছাড়া এমনি থাকার জন্য তাকে সুযোগ দিছে আর কি। হ্যাঁ, এই বিপদগ্রস্ত হওয়ার কারণে। আচ্ছা আচ্ছা। প্রিয় বন্ধুরা, যদি কেউ একটা ঘর দিতে চান আপনারা একটু দেখেন ঘরের অবস্থাটা। নাই বলে এখানে আর কিছু নাই। হ্যাঁ, আহ, যতটুকু সম্পদ ছিল হয়তো লোন টোন করে বিদেশ গেছে উনি, যাওয়ার পরও দালালে হাতে পড়ছে। এরপরে দেখেন এখন একবারে কিচ্ছু নাই। হ্যাঁ, একটা ঘর করতে 1.5 লাখের মতো লাগে। হ্যাঁ, এর বেশি হয়তো লাগবে না। পাহাড় তো আবার ভিতরে, একটু আনতে আবার কস্টিং খরচটা বেশি। হ্যাঁ, 1 লক্ষ বা 1,60,000 যাই লাগুক না কেন, আপনারা যদি কেউ আমাকে পার্সোনালি নক করেন তাহলে নাম সহ, আমরা এর আগেও মাদ্রাসার কাজ করছি, কালকে ক্যান্সারের রুগীকে 1,77,000 টাকা দিছি, একেবারে নাম সহ, আমরা কোন জায়গা থেকে টাকাটা আসলো এগুলো সহ আমরা প্রকাশ করে দিই। প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে এই ঘরটা আমরা করে দিব যদি আপনারা চান, এবং হুজুরদেরকে দায়িত্ব দিব, ওনারা করে দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা শুধু অর্থ দিব, কোন জায়গাতে কতটুকু লাগে হুজুর শুধু আমাদেরকে বলবে। হ্যাঁ, ইনশাল্লাহ করা যাবে তো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারাও দোয়া করবেন। হ্যাঁ, শুনেন, এদিকে আসেন। আমরা কথা দেই না। হ্যাঁ, অনেক ভিডিও আছে যেগুলাতে কিছু হয় নাই, আবার কিছু ভিডিও আছে যেগুলাতে আমরা অনেক কিছু পাইছি। হ্যাঁ, এটা উপর আলার উপরে। হ্যাঁ, আমি হ্যাঁ, আপনার উপর ভরসা করছি দেখি আমার হাজবেন্ড ওখান থেকে করছে আপনার উপর, মানে শ্রদ্ধা রাখার জন্য আল্লাহর উপর ভরসা, আপনার উসিলা। আমি নিজেও আমার এই বাচ্চাদেরকে নিয়ে বৃষ্টির সময় নিয়ে 4বার গেছি। তারপরে একবার এই ভাইয়ের সাথে দেখা হচ্ছে, ভাই আমাকে একটু বলছে অনেক সিরিয়াল তো, উনি কয়দিকে সামলাবে। আসলে আমাদের কাজও বেশি, যাই হোক তারপরেও আল্লাহর কাছে তারপরে ওই দিন আপনারা। আবার আপনার একটা লোক আসিল লাস্টের দিন, তো ওই লোকটা আমার নাম্বার রাখছে, কয় আমি উনি বলবো আপনি বাইরে সিলেটে গেছিলেন। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। হ্যাঁ, প্রাণ খুলে দোয়া করবেন নামাজ পড়ে, যে আল্লাহ যেন কবুল করে আমার এই ঘরটার জন্য। হ্যাঁ, আল্লাহ কবুল না করলে আমরা কথা দিচ্ছি না। হ্যাঁ, যদি হইলে হবে, আর না হইলে আমরা বলে দিব যে হয় নাই। হ্যাঁ, আমরা আশা করি প্রিয় বন্ধুরা, আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। ইনারা মজলুমের দোয়া কাজে লাগে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে।